মা চিন্তা করলেন বাবু যেহেতু ছোট, তাকে খাবার স্যালাইন অল্প করে অল্প পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। পরবর্তীতে দেখা গেল এই শিশুটার খিঁচুনি হলো এবং শিশুটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। বিষয়টা খুবই দুঃখজনক। বাংলাদেশে প্রতি বছর এই ধরনের ঘটনা হয়ে থাকে। বিশেষ করে শিশুদের যখন পাতলা পায়খানা হয়, আমাদের মায়েরা যখন ভুলভাবে খাবার স্যালাইন তৈরি করে শিশুকে এইভাবে উপস্থাপন করে থাকেন, তখন পাতলা পায়খানার যে ক্ষতিটা না হইতো, ভুলভাবে খাবার স্যালাইন দেওয়ার কারণে শিশুর বড় ধরনের বিপত্তি ঘটে যায়। খাবার স্যালাইন তৈরি করার কিছু নিয়ম আছে, সেটা বড় হোক বা ছোট হোক একই নিয়ম। একটা খাবার স্যালাইন আধা লিটার পানির মধ্যে মিশাতে হয় এবং শিশুকে তার প্রয়োজন অনুযায়ী খাওয়াতে হয়। আপনি হয়তো মনে করতেছেন আমার শিশু খুব ছোট, তাকে অল্প পরিমাণ খাবার স্যালাইন নিয়ে অল্প পরিমাণ পানিতে মিশিয়ে তাকে খাওয়াবো। এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। এই কাজ কখনোই করবেন না। এরকম আমি অনেক শিশুকে দেখেছি যারা ভুলভাবে তৈরি করে শিশুকে খাবার স্যালাইন দিচ্ছেন এবং শিশুর মৃত্যু পর্যন্ত হয়েছে। এই ভুলটা করা যাবে না।